কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকলে কি সত্যিই বিয়েতে বিপর্যয় আসে? আসুন আজকে জেনে নিই আসল সত্যটা কি। বিয়ের জন্য কোষ্ঠী মেলাতে গিয়ে জ্যোতিষী কি বলেছেন যে আপনার বা আপনার সন্তানের কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে? এই মাঙ্গলিক দোষের কথা শুনেই কি পরিবারের সবার রাতের ঘুম উড়ে গেছে? মনের মধ্যে এক অজানা আতঙ্ক তৈরি হয়েছে যে মাঙ্গলিক হলে বুঝি বিবাহিত জীবন ছারখার হয়ে যাবে, কিংবা জীবন সঙ্গীর কোনো বড় বিপদ ঘটবে। অনেক যুবক যুবতী এবং তাদের চিন্তিত বাবা মায়েরা ভয় আর দ্বিধা নিয়ে বলেন যে দাদা একটা ভালো সম্বন্ধ এসেছিল, ছেলে মেয়ে দুজনেই দুজনকে পছন্দ করেছিল, কিন্তু হঠাৎ জ্যোতিষী বললেন একজন মাঙ্গলিক আর একজন নন মাঙ্গলিক, তাই এই বিয়ে নাকি করা যাবে না। ভয় দেখিয়ে বিয়েটা ভেঙে দেওয়া হলো। এখন সত্যিই কি মাঙ্গলিক দোষ এতটা ভয়ঙ্কর? অনেকে ভাবেন মাঙ্গলিক দোষ মানেই হয়তো একটা অভিশাপ বা বৈবাহিক জীবনে শুধু বিপর্যয় আর অশান্তি ডেকে আনে। কিন্তু জ্যোতিষ শাস্ত্রের আসল নিয়ম এবং সনাতন বিজ্ঞান বলছে মাঙ্গলিক দোষ নিয়ে সমাজে যতটা ভয় ছড়ানো হয় তার 90% হলো নিছক কুসংস্কার বা সঠিক জ্ঞানের অভাব। আজকের ভিডিওতে আমরা জানবো মাঙ্গলিক দোষের আসল সত্যটা কি এবং এই দোষের প্রভাব চিরতরে শান্ত করার সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী ঘরোয়া টোটকাগুলো কি। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ যদি লগ্ন লগ্ন বা ফার্স্ট হাউস এবং চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ এই পাঁচটি ঘরের যে কোনো একটিতে বসে থাকে তবে তাকে মাঙ্গলিক দোষ বলা হয়। মঙ্গল হলো শক্তি, সাহস, রাগ এবং জেদের কারক গ্রহ। তাহলে ভয়ের আসল কারণটা কি? না, মঙ্গল যখন এই ঘরগুলোতে বসে তখন মানুষের স্বভাবের মধ্যে অতিরিক্ত রাগ, অহংকার বা জেদ চলে আসে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে ইগোর লড়াই, ছোটখাটো কথা নিয়ে অনবরত অশান্তি বা বাদানুবাদ শুরু হয়। তাহলে বিপর্যয় কি সত্যিই আসে? না, সবসময় আসে না। যদি কুণ্ডলিতে শনি বা বৃহস্পতির শুভ দৃষ্টি মঙ্গলের ওপর থাকে তবে মাঙ্গলিক দোষ প্রাকৃতিক ভাবেই কেটে যায়, যাকে মঙ্গল ভঙ্গ যোগ বলা হয়। তাই মাঙ্গলিক শুনলেই ভয় পাওয়ার কিছু নেই। সঠিক ঘরোয়া প্রতিকার করলে এর উগ্রতা একদম শান্ত হয়ে যায়। মঙ্গলের উগ্র আগুনকে শান্ত করতে এবং বিবাহিত জীবনকে সুখের ও মধুর করে তুলতে আমি কয়েকটি শক্তিশালী ঘরোয়া টোটকার কথা বলছি, শুনুন। এক হচ্ছে মাঙ্গলিক দোষের সবচেয়ে বড় এবং রামবাণ ওষুধ হলো বজরংবলীর সেবা করা। প্রতি মঙ্গলবার কোনো হনুমান মন্দিরে যান, সেখানে বজরংবলীর ডান কাঁধের থেকে সামান্য একটি অরেঞ্জ বা লাল রঙের সিঁদুর নিজের আঙুলে নিয়ে আপনার কপালে তিলক হিসেবে লাগান। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতেই হনুমানজির ছবির সামনে বসে এই টোটকাটি করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি মঙ্গলের সমস্ত নেতিবাচক শক্তিকে পজিটিভ এনার্জিতে বদলে দেয়। 2 নম্বর হচ্ছে কি না, পাখিদের মসুর ডাল খাওয়ানো। মসুর ডাল হচ্ছে মঙ্গলের প্রধান শস্য। প্রতি মঙ্গলবার সকালে সামান্য একটু কাঁচা মসুর ডাল বাড়ির ছাদে, ব্যালকনিতে বা কোনো খোলা জায়গায় পাখিদের খাওয়ার জন্য ছড়িয়ে দিন। পাখিরা যখন সেই ডাল খাবে আপনার কুণ্ডলীর মঙ্গলের ক্ষুরতা বা রাগ প্রাকৃতিকভাবেই শান্ত হতে শুরু করবে। এটি অত্যন্ত সহজ কিন্তু ভীষণ কার্যকরী একটি টোটকা। 3 নম্বর কি না, প্রতি মঙ্গলবার স্নানের জলের বালতিতে সামান্য একটু লাল চন্দনের গুঁড়ো বা চন্দন কাঠ ঘষা রস মিশিয়ে স্নান করুন। লাল চন্দন শরীর ও মনকে শীতল করে এবং মঙ্গলের উগ্র জেদ ও রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এটি করলে আপনার চারপাশের অরা বা শক্তি ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী হয়, যা সম্পর্কে অশান্তি হতে দেয় না। 4 নম্বর, যদি মাঙ্গলিক দোষের কারণে বিয়েতে বারবার বাধা আসে তবে একটা তামার কয়েন এবং সামান্য একটু আখের গুড় এটি লাল কাপড়ে বেঁধে নিন
এবার যে কোনো মঙ্গলবার নির্জন কোনো জায়গায় গিয়ে মাটির নিচে সেটি পুঁতে দিয়ে আসুন। মাটি মঙ্গলের উপাদান, তাই মঙ্গলের উগ্রতা মাটিতে শান্ত হয়ে যায় এবং বিয়ের বন্ধযোগ খুলে যায়। এই ঘরোয়া টোটকাগুলো করার পাশাপাশি নিজের ভেতরের অতিরিক্ত রাগ, জেদ এবং কথাবার্তার উগ্রতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে আরো কিছু নিয়ম মনে রাখবেন। মঙ্গলবার দিন বাড়িতে লঙ্কা পোড়ানো বা কাউকে ধার দেওয়া বন্ধ রাখুন। নিজের জীবন সঙ্গী বা পার্টনারের সাথে সবসময় নরম ভাষায় কথা বলার অভ্যাস করুন। এবারে বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। মঙ্গলের অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করতে এবং বিয়ের ভাগ্যকে উজ্জীবিত করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি আসল মহারত্ন ব্যবহার করতে চান, তবে মঙ্গলের শুভত্ব এনার্জিকে সঠিক দিকে চালিত করার জন্য রক্তপ্রবাল এবং মনের অস্থিরতা ও রাগ শান্ত করার জন্য চন্দ্রের রত্ন মুক্ত ধারণ করতে পারেন। বিশেষ করে মাঙ্গলিকদের জন্য মুক্ত পরা খুবই শুভদায়ক, এটি খুব শুভ ফল দেয়। যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে প্রবালের বিকল্প কার্নেলিয়ান বা লাল আকিক এবং মুক্তোর বিকল্প মুনস্টোন ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না তারা অনন্তমূল এবং ক্ষিরিকামূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, মঙ্গল কোনো রাক্ষস বা ভয়ের দেবতা নন, তিনি হলেন শক্তির উৎস। সঠিক ঘরোয়া প্রতিকার, ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়া থাকলে একজন মাঙ্গলিক ব্যক্তিও পৃথিবীর সবচেয়ে সুখী দাম্পত্য জীবন কাটাতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে এই প্রতিকারগুলো করুন। অকারণ ভয় পেয়ে বেশি খরচ করার বা বিয়ে ভেঙে দেওয়ার দরকার নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার কুণ্ডলিতে আদৌ মাঙ্গলিক দোষ আছে কিনা, থাকলে তা ভঙ্গ হয়েছে কিনা এবং এর সঠিক সমাধানের নির্দিষ্ট সঠিক প্রতিকারটি কি আছে। আজকের এই চমৎকার তথ্য ও টোটকাগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।